আজকে না 4:30টের সময় ঘুম ভেঙে গিয়েছিল। তো বাইরেটা উঠে দেখলাম তো অন্ধকার হয়ে রয়েছে, মানে কেউ কোনো মানুষজন কিন্তু বাইরে বের হয়নি। তো আমি অপেক্ষা করছিলাম কখন সকালের আলো ফুটবে। তো তারপর অপেক্ষা করার পরে আমি 5:30টার সময় বিছানা ছেড়ে উঠলাম, বাইরে বেরিয়ে দেখলাম এখনও অনেকটা অন্ধকার। তো এই সময় একা তো হাঁটতে যাওয়াটা ভালো না, তো আমি একা যাইনি জানো তো। তো ভাবলাম ঘরের কাজটা আগে সেরে নেওয়া যাক। তো দেখো আমি বাইরেটা ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করে নেব। তো তারপর কিছু বাসন আছে, যদি 6টা 6:30 ঘড়ির কাঁটায় সময় হয়ে যায় তাহলে কিন্তু আমি আগে হেঁটে আসবো, তারপর বাসন মাজবো। ওই দেখো আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি মা সবেমাত্র উঠেছে। তো ওরা কিছু জামা কাপড়, পুরাতন জামা কাপড়গুলো বাইরে কিন্তু ফেলে দিতে যাচ্ছে। তো দেখো আর আমি এদিকটা কাজটা সেরে নিচ্ছি। মেয়ে তো ঘুমাচ্ছে আর বরমশাই তো থাকে ওইখানে। তো যেহেতু অশুচির মধ্যে, ঘরের মধ্যে তো যেহেতু ঘুমাতে হয় এর জন্য। তো আমার শাশুড়ি মা এই ঘরে কিন্তু আমার স্বামীকে কিন্তু থাকতে দেয় না, ওই বাড়িতে কিন্তু থাকতে হয়। ওখানে যেহেতু ঘরের মধ্যে বিছানা পেতে দিয়েছে, ওখানে কিন্তু ঘুমাতে হয়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আর রয়েছি। ঘুম ভেঙেছিল 5টার সময়, তো উঠলাম ওই 6টা 5-এ। তো উঠে একটু এখন আমি হাঁটতে যাব। আর এই দেখো কাল রাতে এই জামাগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। তো বিছানা থেকে কিন্তু এই সমস্ত মানে কম্বল চাদর এগুলো তো ভিজিয়েছি, আবার তার সাথে সাথে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর কিছু বাসনও পড়ে রয়েছে। আর বাইরে দেখো মেয়ে দেখো এখনো ঘুমাচ্ছে। আমি তো উঠে গিয়েছি, এবার কিন্তু আমি বেরিয়ে যাব। তো চলো ফোনটা চার্জে দিয়ে আমি বেরিয়ে যাব। তারপর বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর এখন দেখো বাসনগুলো মাজতে এসেছি। এখন দেখলাম বাইরেটা বেশ রোদ উঠেছে হালকা হালকা। তো দেখো ফোনটা নিয়ে চলে এলাম এই বাড়িতে। তো এটা দেখো নতুন কলের চাতাল কিন্তু আমাদের হয়ে গিয়েছে, যেহেতু এখন না একটু কাঁচা কাঁচা মতো। কালকের থেকে মানে পরশু দিনকে এই কলের চাতালে সিমেন্ট করা হয়েছিল। তো সিমেন্টটা না অনেকটাই চোকলা চোকলা উঠে গিয়েছে। তো যাই হোক দেখো এখন আমি 1 গামলা জল কিন্তু ভরে নিলাম। তারপর দেখো বাসনগুলো মাজতে বসে পড়লাম। তো আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমার ভাগ্নি। তো ওকে বললাম ফোনটা একটু ধরে দেওয়ার জন্য। আর এখানে স্ট্যান্ডটা আনা হয়নি, সবাই দেখলে না হাসাহাসি করে, আর আমি সবার হাসির পাত্র কিন্তু হতে চাই না। আমি এই শখে কিন্তু ভিডিওগুলো বানাই। আমিও চাই আমি কি করছি না করছি তোমাদের সাথে সেইভাবে ভিডিওগুলোকে শেয়ার করা। আর এই কটা দিন কিন্তু আমি ভিডিও তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বেশ কিছুদিন আমাদের অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে। তোমরা তো জানো একটা মানুষ মারা গিয়েছে। তো মন মানসিকতা একদম কিন্তু ভালো না। এই এখন যদি আমি ভিডিওটা কিন্তু নিজে থেকেই আমি কিন্তু বানাতেই পারছি না, তোমাদের সাথে কিন্তু শেয়ারও করতে পারছি না। তো আমাদের দেখো দেখতে দেখতে শ্বশুরমশাই মারা গিয়েছে, 12 দিন মতো হয়ে গিয়েছে। তো জানো তো 10 দিনের পরে কিন্তু আমাদের দশা কাটাতে হয়। দশা না কাটলে কিন্তু আমাদের কাউকে নেমন্তন্নও করা যাবে না, আর ফলও খাওয়া যাবে না। তো 10 দিন হয়ে যাওয়ার পরে কিন্তু দশাটা কাটানো হয়েছে। তারপরে দেখো কালকে গিয়েছিলাম মামার বাড়ি তো নেমন্তন্ন করতে। তো নেমন্তন্ন করে এলাম। তো এই বাসনগুলো না কালকে রাতে বা সকালবেলা তো মাজা হয়নি। বাড়ি যখন এসেছিলাম তো 4টে ঘড়ির কাঁটায় 4টে সময় হয়ে গিয়েছিল। তো আর গাড়ি এসে না ভালো লাগেনি বাসনগুলো মাজার জন্য। আবার রাতে করেছিলাম পেঁপে সিদ্ধ, এইগুলো খাবারগুলো করেছিলাম। ছোলা আলু ভাজা করেছিলাম, ভাজা না সরি সেদ্ধ করে না একটু ঘি দিয়ে অল্প করে নেড়ে নিতে হবে তো কড়ার মধ্যে। তো এইভাবেই কিন্তু আমাদের কিন্তু খেতে হবে। তো যাই হোক কাল কিন্তু খাওয়া দাওয়া হয়নি, যেহেতু কালকে না শনিবার গিয়েছিল। তো এর জন্য তো এই ভিডিওটা না মানে 2-3 দিন আগেকারের ভিডিও। তো সেইটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে, আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক আমাদের এই কাজটা মিটে যাওয়ার পরে কিন্তু আমি যেমন তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি সেইভাবে কিন্তু ভিডিওটা আমি বানিয়ে শেয়ার করে দেব তোমাদের সাথে। আর একটু ভালোবাসা দিও ভিডিওর মধ্যে, আমি জানি অনেক দিন পর পর ভিডিও বানাচ্ছি। তো দেখো তারপর বাসন মাজার পরে বাড়ি এসে মেয়েকে কিন্তু খাইয়ে দাইয়ে টিউশনি পড়তে পাঠিয়ে দিই।
দিয়েছিলাম। এখন দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমার এই বালাপোষ আর একটা ব্ল্যাঙ্কেট ছাড়া আমার এখানে শীতের গায়ে দেওয়ার আর কিছুই নেই। আর তাছাড়া আমাদের এই দুটোর মধ্যে কিন্তু হয়ে যায়। আর ছোট ছোট কম্বল কিন্তু অনেক রয়েছে, এই একটা কালো কম্বল, আর তাছাড়া 100 টাকা করে যে পাতলা পাতলা যে কম্বলগুলো না, ওটা আমাদের কিন্তু 2 থেকে 3টে রয়েছে, কাঁথা রয়েছে। তো এইভাবেই কিন্তু আমাদের মানে শীতটা হয়ে যায়, এছাড়া আর কেনার কোনো প্রয়োজন হয় না। তো দেখো এই বালিশের ওয়ারগুলো দেখো আমি কিন্তু এই 2-3 দিন আগে কিন্তু কেনা হয়েছিল। তো দেখো দুটো হলুদ কিনেছিলাম, আর দুটো দেখো এই সবুজ নীল এইগুলো কিনেছিলাম। তো যাই হোক দেখো তারপরে আমি চলে এসেছি স্নান টান করার পরে, এখন বাজে 3টে। তো 3টের সময় দেখো মাসাটা জাল দিলাম, যেহেতু 2 দিন পরে কিন্তু আমাদের ভাতটা আজকেরই খেতে পাচ্ছি। তো মেয়েকেও নিয়ে এসেছি খাওয়ানোর জন্য। আর মেয়ে না এই মাসার ভাত কিন্তু একদমই খেতে পারছে না, ওকে জোর করে বসিয়েছি। আর এই দেখো আমার ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে, আর এই দেখো আমার রাজস্বী সোনা। তো দেখো হাত মোজাটা কিন্তু কিনে দেওয়ার পরেই কিন্তু ও পরে কিন্তু বসে রয়েছে, আর ফোনটাও নিয়ে এসছে। ওই কিন্তু নাকি এই ভাতটা খেতে ভালো লাগছে না, দেখো ওই ভাতটা কিন্তু খেতেই হবে। তো দেখো এখানে আমি আলুটাকে বের করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে